বন্ধুরা, আজকে ভিডিও করব আমাদের কলকাতার লেখক বন্ধু বিতস্তা ঘোষালের সাম্প্রতিক উপন্যাস সার্কাস সম্রাট ও সুশীলা সুন্দরী নিয়ে। আমি দেখেছিলাম যে গত জানুয়ারি মাসে যে কলকাতা বইমেলা হয়, আন্তর্জাতিক বইমেলা, তাতে এই বইটি প্রকাশিত হয় এবং আমি আনানোর ব্যবস্থা করি অনেকগুলো বইয়ের সাথে। আমি যখন বইটি আনি, আমি জানতাম যে বিতস্তা ঘোষাল তিনি অনুবাদ নামে একটি পত্রিকার সম্পাদনা করেন, তার একটি নিজস্ব প্রকাশনা সংস্থা আছে, তিনি লেখালেখি করেন এবং সেই ভাবনা থেকেই আমার ফেসবুকের একজন বন্ধু তিনি বই লেখেন। তো আমি কি করলাম, এই বইটা আনানোর পরে আমি কিন্তু প্রথমে ভাবিনি যে এই বইটি কত বেশি মর্যাদাবান। আমি ভেবেছি তিনি একটি বই লিখেছেন, একজন ফেসবুক বন্ধুর বই আনছি, এটুকুই। কিন্তু সবশেষে আমি যখন বইটি পড়া শুরু করলাম এবং পরে জানলাম এই যে সার্কাস সম্রাট, যেই প্রিয়নাথকে নিয়ে, সে তো আমাদের এক ঐতিহাসিক চরিত্র এবং আমার তখন নিজেকে অনেক বেশি মূর্খ, অনেক বেশি কম জানা মনে হচ্ছিল। এবং এই যে সুশীলা সুন্দরী, তিনিও কিন্তু একটি ঐতিহাসিক চরিত্র। সার্কাস সম্রাট যে, তিনি কিন্তু মানে এই যে বঙ্গীয় অঞ্চলে প্রথম সার্কাসের যে প্রচলন সেটি করেন এবং তার সার্কাস দলে মানে বাঘ নিয়ে খেলা দেখাতেন এই সুশীলা সুন্দরী। এ এক অদ্ভুত গল্প। ইতিহাসে সেই গল্পকে তিনি উপন্যাসে ধারণ করেছেন। কি যে মজার এক পাঠ, আনবিলিভেবল। এবং এই প্রসঙ্গে আমি বিতস্তা সম্পর্কে আরেকটু কিছু বলে নিতে চাই। তাকে আমি দেখেছি যে তিনি উপন্যাস করেন, তার আরও উপন্যাসের কয়েকটি নাম আমি বলতে পারি, যেমন বাল্মীকি আশ্রমে সীতা এবং তারপর ইরাবতী কথা, মেঘের বাড়ি, এবং আরেকটি উপন্যাস অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তার নাম সম্প্রতি আশ্চর্য নির্বাসন, যে উপন্যাসের আবার ইংরেজিও হয়েছে। তার অনুবাদ হয়েছে, নাম হয়েছে এরকম, এ স্ট্রেঞ্জ এক্সাইল। এবং বিতস্তার দেখলাম একটি কবিতার বই, আমি জানি না ঠিক, নিশ্চয়ই তার আরও কবিতার বই আছে, হিরণময় পুরুষ তোমাকে। আমার ভালো লেগেছে তিনি কিন্তু ইংরেজি থেকে বাংলায় নিজেও অনুবাদ করেন এবং তার অনুবাদ গ্রন্থের ভেতরে দুটি বই আমার বিশেষ নজরে এসেছে, যে দুটির লেখিকা কমলা দাস। আপনারা অনেকেই জানেন যে ভারতীয় লেখক কমলা দাস, তিনি 1984 সালে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার দুটি বই, রক্ষিতা এবং অন্যান্য গল্প এবং মাই স্টোরিজ। এছাড়া তিনি ইংরেজি থেকে আরেকটি বই করেছেন, নির্বাচিত বব ডিলান। এই যে একজন মানুষ এত কিছু করেন, মানে সম্পাদনা করেন, প্রকাশনার দায়িত্ব পালন করেন, তিনি নিজে লেখেন এবং সেই লেখা এত মর্যাদাবান হয়ে যে সম্রাট, সার্কাস সম্রাট ও সুশীলা সুন্দরীর মতো একটি উপন্যাস হয়ে যেতে পারে, তা আমার কাছে অবিশ্বাস্য। বিতস্তা ঘোষাল, আপনাকে টরন্টো থেকে অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন।